এই পর্বে আমরা দেখব ক্লোন টুলের কাজ। খুব চমৎকার একটি টুল। এই টুলের কাজটি দেখার আগে চলুন জেনে নেই ক্লোন টুলের কি সুবিধা। ক্লোন টুলের সুবিধা হচ্ছে আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক টুল দিয়ে কপি করি, ঠিক আছে, হুবহুব কপি করি। তো সেক্ষেত্রে আমাদের কপি করতে হলে কখনো সিলেকশন টুল অথবা পেন টুল অথবা অন্য কোনো টুল দিয়ে কপি করতে গেলে অনেক সময় আমাদের লেগে যায়। অথবা কোনো এরকম অনেক ডিজাইনে আমরা যখন কপি করি তো সেই কপিগুলো অনেক সময় আপনার সাইডের অনেক অংশ কেটে যায় অথবা অনেক সময় সেটা পরিপূর্ণভাবে আমাদের যখন আমরা কাট করি বা পরিপূর্ণভাবে আমাদের সেই কাটটা বা কপিটা হয় না, হয়তো অনেক সময় কিছু অংশ কেটে যায়, কিছু অংশ ভিজিবল হয়ে যায়। তো সেক্ষেত্রে ক্লোন টুলটা খুবই চমৎকার কাজ করে। তো চলুন দেখে নিই। তো সবার আগে আমি লেয়ারটা সিলেক্ট করে একটা নতুন লেয়ার অথবা আমরা এখান থেকে এই লেয়ারটাকেই কপি করব, জাস্ট ড্র্যাগ করে কপি করব, তাহলে আমাকে একটা কপি লেয়ার হয়ে গিয়েছে। তো আমরা এই কপি লেয়ারের উপর এখন কাজ করব। ওকে, তো আমরা এখান থেকে প্রথমে ক্লোন টুলটা নিব। এক কাছে প্ল্যাক এন্ড ক্লোন, এক কাছে ক্লোন, ঠিক আছে। আমরা ক্লোন টুলের টা নিয়ে আমরা তো জানি যে ব্রাশের সাইজ কমানো বাড়ানো যায়। লেফটে থাক ব্রেকে চাপলে কমবে, রাইটে থাক ব্রেকে চাপলে বাড়বে। ওকে, এইটুকু অবস্থায় রেখে এখানে অপাসিটি 100% থাকবে, ফ্লোরও 100% থাকবে। থাকার পরে আমরা এখান থেকে জাস্ট যে ব্রাশটা সিলেক্ট করা আছে, সব ব্রাশ সিলেক্ট করা আছে, সব ব্রাশটাই সিলেক্ট করা থাকবে। এই অবস্থায় রেখে আমরা যদি এই যে ছবিটি দেখছেন এই ছবিটির যে কোনো অংশে অলটা প্রেস করে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই পাশে এনে, এই যে দেখছেন এই পাশে এনে এই বরাবর এনে জাস্ট আমরা ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমাদের আরেকটি ছবি ক্লোন হয়ে যাচ্ছে। যখন ক্লোন হচ্ছে তার পাশে দেখুন একটা প্লাস্টিকের মতো আসছে, তার মানে এটা ক্লোন হচ্ছে। দেখুন আমি জাস্ট ড্র্যাগ করছি, এটা ক্লোন হয়ে যাচ্ছে। চমৎকার ভাবে কিন্তু এটা ক্লোন হয়ে গিয়েছে, ঠিক আছে। দেখুন আমি ফুলফিল কাজটি করে নিই, তারপর আপনারা বুঝতে পারবেন। চমৎকার ভাবে কিন্তু এটা ক্লোন হয়ে গিয়েছে, অর্থাৎ কপি হয়ে গিয়েছে, এটার হুবহু কপি হয়ে গিয়েছে। ওকে, দেখুন আমি চমৎকার ভাবে আমি এটা ক্লোন করে ফেলেছি। ওকে, যেহেতু এইখানের এই শেডোগুলো এখানে যেহেতু শেডোগুলো আছে এখানে এই শেডোগুলো একটু বেশি পড়েছে ক্লোন হওয়ার জন্য, আমি আবার এখানে কার্সার পয়েন্টটি রেখে অলটা প্রেস করব। অলটা প্রেস করে একটা ক্লিক করব, এখানেও ক্লোন করব এই ছবিটারই। ওকে, চলুন এখান থেকে জাস্ট ড্র্যাগ করছি, ক্লোন হচ্ছে। দেখুন আমরা কিন্তু ক্লোন করে ফেলছি ছবি। ওকে, দেখুন আমরা ক্লোন করছি চমৎকার ভাবে, কিন্তু আমরা একটা ছবি থেকে এখন 3টা ছবি ক্লোন করেছি। ওকে, এই হচ্ছে মূলত ক্লোন টুলের কাজ। আমরা যদি একটু কম্পেয়ার করি, আমরা যদি এই যে আমরা কপি লেয়ারটা নিয়েছি, কপি লেয়ারটা এখানে যদি একটা ক্লিক করে ফেলি তাহলে কিন্তু আমাদের আগের ছবি ছিল এরকম, আর এখন যে কাজটি করেছি সেই কাজটির ছবিটা যদি দেখি তাহলে হচ্ছে এরকম। ওকে, আমরা জাস্ট ছবিগুলোকে ক্লোন করে ফেলেছি। প্ল্যাক এন্ড ক্লোন, তো প্ল্যাক এন্ড ক্লোনটা আমরা প্ল্যাক এন্ড ক্লোনের এখানে ক্লিক করলাম। প্ল্যাক এন্ড ক্লোনের এখানে ক্লিক করার পরে বাই ডিফল্ট এখানে যা আছে তাই থাকবে। জাস্ট আমরা এই যে দেখছেন একটা অপশন এখানে ক্লিক করব, অনেক প্যাকেন পাবেন, অনেক প্যাকেন, ঠিক আছে। তারপর যদি আপনারা এখানকার প্যাকেন আরো বেশি নিতে চান এই যে সেটিংস আইকনে ক্লিক করে দেখুন এখানে অনেক প্যাকেন আছে। আমি যদি রক প্যাকেনে ক্লিক করি এবং অ্যাপেন্ড দিই, প্রত্যেকটা যদি অ্যাপেন্ড দিই তাহলে আমাদের এখানে রক প্যাকেনও চলে আসছে। রক প্যাকেন এই প্যাকেনটা যদি নেই এবং আমরা শুধু জাস্ট ড্র্যাগ করি, কাস্টম একটা আগ বোর্ড নিয়েছি, কাস্টম আগ বোর্ডটা নিয়েছি। এখন যদি আমরা জাস্ট ড্র্যাগ করছি, দেখুন শুধু ড্র্যাগ করে আমরা প্যাকেন
ক্লোনটাকে দিয়ে কাজ করছি, প্যাকেন কন্ট্রোল দিয়ে কাজ করছি, জাস্ট ড্রাগ করে করে দেখুন আমাদের চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছে প্যাকেন এর মতো। ঠিক আছে, এটা হচ্ছে রক প্যাকেন। চাইলে আপনি এখান থেকে আরো অনেক প্যাকেন নিতে পারেন। আমি যদি আরো কিছু প্যাকেন নিই এখান থেকে, আপনারা চাইলে এখানে অনেক প্যাকেন আছে, সেটিং সাইকেল দিয়ে প্যাকেন 1 2 রক প্যাকেন, টেক্সচার প্যাকেন আছে। আমি টেক্সচার ফিল্ডটা নিই এবং অ্যাপেন্ডে ক্লিক করি, অ্যাপেন্ডে ক্লিক করি, এখানে আরো অনেক টেক্সচার প্যাকেন এসেছে। তো আমি এই প্যাকেনটা নিই এবং এখানে গ্যাস ড্রাগ করি, এটার উপরে ড্রাগ করছি, তাহলে কিন্তু আমাদের আরেকটা প্যাকেন তৈরি হয়ে গেল। ওকে, এই হচ্ছে ক্লোন টুল এবং ক্লোন প্যাকেন এর কাজ। চাইলে আপনারা চমৎকার চমৎকার মিনিটে আপনারা কত দারুণ ভাবে প্যাকেন তৈরি করে ফেলতে পারবেন। এখান থেকে আমি আরো কিছু প্যাকেন নিই, আমার এই প্যাকেনটা অনেক ভালো লাগে। এই প্যাকেনটা আমি যদি এখানে জাস্ট ড্রাগ করে দেখুন, চমৎকার, তাই না? ওকে, আমি যদি প্যাকেন এর এখানে কাজ করি, চাইলে আপনারা এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নিয়ে রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে আমি যদি জাস্ট এই প্যাকেন এর উপর ড্রাগ করি, জাস্ট ড্রাগ করলাম এবং এই লেয়ার থেকে অপাসিটি কমিয়ে দিলাম, আরেকটু কমিয়ে দিলাম এবং নরমাল থেকে এখানে দেখছেন যে অনেক ইফেক্ট আছে। তো এই ইফেক্ট গুলো আপনারা ট্রাই করতে পারেন যে কোনভাবে ডিফারেন্সে যদি দেই তাহলে কিন্তু আমাদের আরেকটা ইফেক্ট চলে আসলো। ঠিক আছে, তো এইভাবে আপনারা মূলত কাজগুলো বিভিন্ন ভাবে করতে পারেন। ডিজাইনে প্রচুর পরিমাণে এগুলো লাগবে, তো এটা জাস্ট আমি আপনাদের দেখালাম, আপনাদের মতো করে আপনারা করবেন। তো আশা করি টিউটোরিয়াল থেকে অনেক ইনফরমেটিভ তথ্য পেয়েছেন। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আপনারা শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন, যাতে করে আপনাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই টিউটোরিয়াল দেখে শিখতে পারে, জানতে পারে। আজকের মতো এই পর্যন্ত, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এই টিউটোরিয়ালটি সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।